বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সোনারগাঁয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তারেক রহমানের কথা তুলে ধরতে গ্রামের সাধারণ কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল কর্মীদের সাথে ইফতার করছেন তিনি। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সকলের কাছে দোয়া চাইছেন মান্নান। ইফতার মাহফিল আজকে খোলা মাঠে করতেছি। খোলা মাঠে করার উদ্দেশ্য হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এদেশের সাধারণ মানুষের জন্য আমাদের এই দল তারেক রহমান সব এই দেশের সাধারণ মানুষকে নিয়ে চলতে চায়, এই দেশের গরিব কাঙ্গালকে নিয়ে চলতে চায়। তাই আমরা তারেক রহমানের কর্মী হইয়া আমরা এই সাধারণ মানুষের লগে মিশে চলতে চাই। ইতিমধ্যে কাঁচপুর ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন, জামপুর ইউনিয়ন, বৈদ্যের বাজার ইউনিয়নের গ্রামের সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল কর্মীদের সাথে ইফতার করেছেন মান্নান। গত ২১ মার্চ পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাধারণ মানুষের সাথে ইফতারের আয়োজন করা হয়। সেখানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের কথা তুলে ধরেন তিনি। এছাড়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন সবার কাছে। আমাদের নেত্রী আপনারা জানেন অসুস্থ, ওনার লন্ডন চিকিৎসা আছে, ওনার জন্য আজকে ইফতার মাহফিলে আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং যাতে সুস্থ হইয়া আমাদের মাঝে ওনার ফিরে আসিয়া বাংলাদেশের মানুষের ফিরে আবারও চতুর্থবার প্রধানমন্ত্রী হইয়া সেবা করতে পারে। গত ২২ মার্চ জামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বসিরগাঁও খেলার মাঠে ২০০০ প্রান্তিক কৃষক এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। সেখানে তারেক রহমানের কথা তুলে ধরেন মান্নান। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ১৯ দফা ছিল, তারই সুযোগ্য সন্তান আপনার আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা এখানে অনেকেই আপনারা পড়েছেন না? একইভাবে ২৩ মার্চ বৈদ্যের বাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মনারবাগ এলাকায় সাধারণ জনগণকে সাথে নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন মান্নান। আমার বক্তব্য একটাই, আমার নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের যে ৩১ দফা দেওয়া আছে সেই ৩১ দফা বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার জন্য এই ৩১ দফাতেই দেওয়া আছে। যারা আমার বিএনপি করেন এবং অঙ্গ সংগঠন করেন তাদেরকে উদ্দেশ্য আমি একটা কথা বলবো, যদি কেউ দলের নাম ভাঙ্গিয়া চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যু যারা করেন তাদেরকে কিন্তু কোনোদিন ছাড় দেওয়া হবে না।